ভেনেজুয়েলার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পুয়ের্তো রিকোয় আমেরিকার আরও সামরিক ও যুদ্ধ বিমান এসে পৌঁছেছে। ২৮ ডিসেম্বর সামরিক বিমানগুলো পুয়ের্তো রিকোয় এসে পৌঁছায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুয়ের্তো রিকোর আগুয়াদিয়ার রাফায়েল হার্নান্দেজ বিমানবন্দরে বেশ কিছু C-130J সুপার হারকিউলিস পরিবহন বিমান দেখা গেছে। একই এলাকায় রোববার হামভি এবং MRAPর মতো আমেরিকান সামরিক স্থলযানগুলোও দেখা গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় অঞ্চলে বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান এবং অন্যান্য যুদ্ধজাহাজ সহ আমেরিকার বিশাল এক সামরিক উপস্থিতি দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আমেরিকার এই দেশটির বিরুদ্ধে আমেরিকায় মাদক পাচারের অভিযোগ তুলেছেন। দক্ষিণ আমেরিকা থেকে আসা কিছু নৌযানের উপর মাদক বহনকারী অভিযোগে গত কয়েক মাস ধরে বোমাবর্ষণ করেছে আমেরিকা। এই হামলাগুলোকে বেশ কয়েকটি দেশ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে নিন্দা জানিয়েছে। ট্রাম্প বেশ ঘন ঘনই স্থলভাগের মাদক অবকাঠামোতে বোমাবর্ষণ শুরু করার হুমকি দিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি কারাকাস অভিমুখে CIA-র গোপন তৎপরতা পরিচালনার অনুমোদন দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ট্রাম্প প্রশাসন মাদক পরিবহনের অভিযোগে ভেনেজুয়েলার এক তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে। ভেনেজুয়েলা ও তার আঞ্চলিক মিত্ররা এই ঘটনাকে জলদস্যুতাই বলছে।